দুবাই মরুভূমির বুকে গড়ে ওঠা সেই শহর যেখানে আজ সোনার থেকেও বেশি ঝলক দেখা যায় কাচে, কংক্রিটে আর বিলাসিতায়। বিশ্বের সবচেয়ে ধনী ও উন্নত শহরগুলোর তালিকায় নাম রয়েছে যার, যেখানে ট্যাক্স মুক্ত আয়, বিশ্ব সেরা বিল্ডিং বুর্জ খলিফা আর রাস্তায় ছুটে চলা ল্যাম্বরগিনি ও রোলস রয়েস, সবকিছুই যেন স্বপ্নের চেয়েও বেশি সুন্দর। কিন্তু আপনি কি জানেন এই ঝলমলে শহরের উজ্জ্বলতার পেছনে লুকিয়ে আছে এমন এক বাস্তবতা যা খুব কম মানুষ জানে। যে দুবাইকে আমরা দেখি ইনস্টাগ্রাম রিল আর ইউটিউব ভিডিওতে, সেটি শহরের মাত্র 5%। বাকি 95% মানুষ বাসে সেই ছায়ায় যেখানকার গল্প কখনো আলো পায় না। প্রতিদিন হাজার হাজার মানুষ দক্ষিণ এশিয়া থেকে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, দুবাইয়ে আসে স্বপ্ন নিয়ে, কিন্তু সেই স্বপ্নের বদলে তারা পায় ধুলোমাখা নির্মাণ স্থল, তীব্র গরমে 12 থেকে 14 ঘন্টা কাজ আর এমন বাসস্থান যেখানে 10 জন মানুষ একসঙ্গে গাদাগাদি করে ঘুমায়। তাদের হাতে থাকে না পাসপোর্ট, নেই ছুটি, নেই ন্যায্য মজুরি। যে হাতগুলো বুর্জ খলিফা বানিয়েছে সেই হাতের ঘাম কিন্তু কোনো গিনিস রেকর্ডে পাওয়া যায়নি। দুবাইয়ের রাত যেমন ঝলমলে, তেমনি সেই রাতের নিচে আছে এক অদৃশ্য দুনিয়া, যেখানে কাজের ক্লান্তি, অবৈধ ব্যবসা, একাকিত্ব আর স্বপ্নভঙ্গের কান্না মিশে আছে একসঙ্গে। আজকের ভিডিওতে আমরা দেখব দুবাইয়ের সেই আসল মুখ, যে মুখটা বিলাসিতার আড়ালে লুকিয়ে আছে, আর জানব সেই বাস্তবতা যা কোনো ট্যুরিস্ট গাইডে লেখা নেই, কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দেখায় না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজ আমরা উন্মোচন করতে যাচ্ছি দুবাইয়ের দুই চেহারা, একটি ঝলমলে আর একটি নিঃশব্দে কাঁদে অন্ধকারে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনের অপশনটি সিলেক্ট করুন, কারণ সামনে আসছে এমন সব ভিডিও যা আপনাকে ভাবতে বাধ্য করবে, স্বপ্নের শহর দুবাই কি সত্যিই স্বপ্নের? দুবাইয়ের নাম শুনলেই মনে কি আসে? চাঁদের মতো ঝলমলে আকাশচুম্বী ভবন, লাক্সারি গাড়ি, সোনার দোকানের রঙিন আলো এবং সেই স্বপ্নের মতো শহর যেখানে সবকিছু নিখুঁত মনে হয়। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এই ঝলমলের পেছনের সত্য কি? কেন বলা হয় দুবাইয়ের রীতি শুধু সোনার জন্য নয়, বরং ব্যথার স্তরও লুকিয়ে আছে? আমরা আপনাদের দেখাতে যাচ্ছি সেই বাস্তবতা যা হয়তো এখন পর্যন্ত কেউ আপনাকে বলেনি। দুবাই সংযুক্ত আরব আমিরাতের সেই শহর যাকে বিশ্বের সবচেয়ে ধনী এবং উন্নত শহরগুলোর মধ্যে ধরা হয়, কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এই মরুভূমির শহর শেষমেশ কিভাবে এত ধনী হয়ে উঠল? মাত্র 60 থেকে 70 বছর আগ পর্যন্ত দুবাই ছিল একটি ছোট্ট মরুভূমির এলাকা, যেখানে মানুষ মুক্তা সংগ্রহ এবং তাদের পালনের কাজ করত। না কোনো আকাশচুম্বী ভবন ছিল, না সেই সুগন্ধি, না সেই গ্ল্যামার যা আজ দেখা যায়। তারপর 1966 সালে দুবাইয়ের বালুর তলের নিচে তেল পাওয়া যায় এবং এখান থেকেই শহরের ভাগ্য বদলে যায়। তেল থেকে আসা ধন দুবাইকে আরবের সবচেয়ে ধনী এলাকাগুলোর মধ্যে নিয়ে আসে। কিন্তু দুবাইয়ের শাসকরা শুধুমাত্র তেলের উপর নির্ভর করেনি, তারা পর্যটন, ব্যবসা আর রিয়েল এস্টেটে বড় প্রজেক্ট শুরু করে। বুর্জ খলিফা, পাম আইল্যান্ড, দুবাই মলের মতো স্বপ্নের শহর গড়ে ওঠে। দুবাইকে তারা এমন একটি ব্র্যান্ডে পরিণত করে যেখানে বিশ্বের ধনী মানুষরা এসে টাকা খরচ করে। কিন্তু এই ঝলকের পেছনে লুকানো আছে শ্রমিকের ঘাম এবং বাধ্যতার ছায়া, সেই অংশ যা কোনো ট্যুরিস্ট গাইড কখনো দেখায় না। আপনি হয়তো ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়ায় বুর্জ খলিফা দেখেছেন, বিশ্বের সবচেয়ে উঁচু ভবন, কিন্তু হয়তো জানেন না এটি তৈরি করা শ্রমিকরা মাসের পর মাস 50 ডিগ্রি তাপে পুড়তে পুড়তে কাজ করেছেন। তাদের মধ্যে বেশিরভাগই ভারতীয়, নেপালি এবং বাংলাদেশি শ্রমিক ছিলেন। সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ, এবং বদলে তারা কষ্টে মাত্র 800 থেকে 1000 দিরহাম, প্রায় 18 থেকে 20,000 টাকা প্রতি মাসে পান। অনেক শ্রমিকের কাছে পাসপোর্টও থাকে না, কারণ কোম্পানি যাতে তারা পালাতে না পারে তাই পাসপোর্ট নিয়ে রাখে। ঘরগুলো এত ছোট যে 8 থেকে 10 জন একসাথে থাকেন, না কোনো আরাম, না কোনো প্রাইভেসি, এবং ঠিক সেই শ্রমিকদের ঘাম রক্তে ঝলমলে হয় দুবাইয়ের এই বিশ্ব। একটি রিপোর্ট অনুযায়ী প্রতি বছর শত শত শ্রমিক কাজ করতে করতে তাদের জীবন হারান।
কিন্তু তাদের নাম কোথাও নথিভুক্ত হয় না, কারণ সরকার চায় না যে বিশ্বের মানুষ এই অন্ধকার দিকটি দেখুক। দুবাইয়ের রাজকীয় পরিবারের কাছে এত সম্পদ আছে যে তার পরিমাণ অনুমান করা মুশকিল। এখানকার মিডিয়াও সম্পূর্ণ নিয়ন্ত্রণে, কোনো নেতিবাচক খবর বাইরে বেরোতে দেওয়া হয় না। দুবাইয়ের ইমেজ ফেক স্বর্গের মতো ধরা হয়, যদিও ভেতরে ক্ষমতার ভয় এবং সত্যকে চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেই থাকে। আপনি ভাবতে পারেন দুবাই একটি ইসলামী শহর যেখানে কঠোর আইন আছে, কিন্তু রাত নামলেই এই শহরের কিছু গলি এবং ক্লাবে ঘটে এমন সব যা ক্যামেরায় কখনো দেখানো হয় না। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী এখানে হিউম্যান ট্রাফিকিং এবং সেক্স ট্রেডের গোপন নেটওয়ার্ক চলে। অনেক নারী আফ্রিকান, এশীয় এবং পূর্ব এশীয় দেশ থেকে মডেলিং বা হোটেল জবের নাম করে আনা হয়, কিন্তু প্রকৃতপক্ষে তাদের জড়িয়ে ফেলা হয় কুশপুতুলের মতো এক ঝামেলায়। সেই একই শহরে যেখানে নিজেকে সবচেয়ে আধুনিক এবং নৈতিক বলে দাবি করে, এবং যখন এই নারীরা সাহায্যের জন্য পুলিশের কাছে যায় তখন উল্টো তাদেরকেই জেলে ফেলে দেওয়া হয়। দুবাইয়ের আইন কঠোর মনে হলেও বাস্তবে এটি দুই ভাগে বিভক্ত, এক ভাগ ধনীদের জন্য আর আরেক ভাগ দরিদ্রদের জন্য। যদি কোনো বিদেশি ব্যবসায়ী ভুল করে তবে বিষয়টি চাপা পড়ে যায়, কিন্তু যদি কোনো শ্রমিক তার স্পন্সরের সঙ্গে ঝগড়া করে তবে সরাসরি জেল বা ডিপোর্টেশন। এখানে কাফালা সিস্টেম নামে একটি নিয়ম আছে, যার মাধ্যমে শ্রমিক তার নিয়োগকর্তার অনুমতি ছাড়া অন্য কোথাও কাজ করতে পারে না, অর্থাৎ আইনগতভাবে সে একজন বন্দী হয়ে যায়। ইনস্টাগ্রামে যে আপনি দুবাই দেখেন, গোল্ডেন কার, বিচে লাক্সারি লাইফ, তা শুধু 10% বাস্তবতা, বাকি 90% হলো সেই ইনভিজিবল দুবাই যেখানে মানুষ মেশিনে পরিণত হয়েছে, যেখানে ঘামি মুদ্রা এবং প্রতিটি হাসি মুখের পেছনে লুকিয়ে আছে এক বাধ্যতা। দুবাইয়ের ঝলক যত উজ্জ্বল, তার অন্ধকার ততই গভীর। প্রতি বছর প্রায় 30 লাখ ভারতীয় শ্রমিক দুবাই এবং ইউএইতে কাজ করতে আসে। ভারতীয় পরিবাররা মনে করে তাদের ছেলে এখন বিদেশে রাজা সদৃশ জীবনযাপন করছে, কিন্তু বাস্তবতা হলো অনেকেই মাসের পর মাস তাদের বাড়িতে টাকা পাঠাতে পারেন না, কারণ বেতন আটকে রাখা হয় বা খরচ শেষ হয়ে যায়, এবং বছরের পর বছর পরে যখন তারা ফিরে আসে সঙ্গে নিয়ে আসে শুধুই ক্লান্তি এবং অসম্পূর্ণ স্বপ্ন। তাহলে কি দুবাই একটি খারাপ শহর? না, দুবাই নিজে খারাপ নয়, সমস্যা হলো সেই সিস্টেমে যা মানুষকে আয় করার যন্ত্রে পরিণত করেছে, সেই সিস্টেম যা দরিদ্রদের ঘাম দিয়ে ধনীদের জন্য লাক্সারি বিশ্ব তৈরি করে। দুবাই হলো সেই আয়না যা দেখায় যে যখন সমাজে শুধুমাত্র ধনীর প্রদর্শন বাকি থাকে তখন মানবিকতা কোথাও যেন হারিয়ে যায়। তাই পরের বার যখন আপনি দুবাইয়ের ঝলমলে স্কাইলাইন দেখবেন, একটু থামবেন এবং ভাববেন এই আলোর পেছনে কত অন্ধকার বাস করে, কত স্বপ্ন বালুর মধ্যে সমাহিত, আর কত হাসি বাধ্যতার জেলে বন্দী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।